আপনাদের সে বাঘিনী হয়ে গিয়েছে এক্সপোজ। যমুনা টিভির রাজনীতির অ্যাঙ্কর তিনি এখন নিজেই কুকড হয়ে গিয়েছে। ছাত্ররা তাদের খুনের বদলে খুন না করে তারা জাঙ্গিয়া পড়ায় একটা সন্ত্রাসকে, একটা বাটপারকে নাচাচ্ছে এবং কিছু ডিজে পার্টি করেছে, এটাই নাকি এখন সমস্যা। সুশীলদের দিয়ে না কখনো বিপ্লব হয় না, হয় শুধু সমালোচনা। এই 15 বছরে ঘুমিয়ে থাকা সুশীলরা এখন বিপ্লবের বিরুদ্ধে। সো এই সকল বিষয় নিয়ে আলোচনা করছি। প্লিজ ব্রাদার ফুল ভিডিওটি দেখবেন, আর প্লিজ ব্রাদার ডু সাবস্ক্রাইব। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে রিসেন্টলি একটা মেয়ে একটা পুলিশের সঙ্গে এবং আর্মি অফিসারদের সঙ্গে খুব বাজেভাবে ব্যবহার করেছেন। এই মেয়েটা কিছুদিন আগেও আমাদের কাছে বাঘিনী ছিল, আমরা বিভিন্ন মানুষকে দেখেছি তারা ফেসবুক পোস্টে করতে। কারণ এই মেয়েটি আন্দোলনের সময় মানে সক্রিয়ভাবে এবং একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এই মেয়েটি কিন্তু আন্দোলনের সময় লড়াই করে গিয়েছে ছাত্রদের জন্য, এবং সে নিজেও একজন স্টুডেন্ট। কিন্তু তার যে রিসেন্ট ঘটনা, এটা আমরা অবশ্যই সবাই শকড হয়েছে তাকে দেখে, তার ব্যবহার দেখে। এটা কখনোই একটা ছাত্র ছাত্রীর ব্যবহার হতে পারে না, কারণ তাকে দেখে বোঝা যাচ্ছিল, ভিডিওতে দেখে বোঝা যাচ্ছিল সে ড্রাগ অ্যাডিক্টেড ছিল, সেই সকল ধরনের নেশা করে। এটা তাকে দেখে বোঝা, তার বিভিন্ন ফুটেজ ভাইরাল হয়েছে, আমরা এর মধ্যে দেখেছি, যেটা সোশ্যাল মিডিয়াতে অনেক নাড়াচাড়া হচ্ছে, কারণ সে নিয়মিতই এই ড্রাগ নিয়ে থাকে। আমি শুধু একটি কথা বলতে চাই যে এই মেয়েটিকে বাদ দিয়ে একটি কথা বলতে চাই যে এই মেয়েটি যে আর্মি পার্সনের সঙ্গে যে কথাগুলো বলেছিল, সে আর্মি পার্সনের যে ধৈর্য, তো এই আর্মি পার্সন যিনি ছিলেন ওনার নাম আশিক, তিনি একজন ক্যাপ্টেন বাংলাদেশ সেনাবাহিনীর। তো আমি যে কথাটা বলতে চাই যে বাংলাদেশের সব পুলিশ সদস্যদের এই সেনা অফিসারের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এক নম্বর, আমাদের দেশের সকল সাধারণ মানুষের এই আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মত বিনিময় করার অধিকার আছে। কেন আমাকে অ্যারেস্ট করেছে, কেন কি হয়েছে, কিভাবে কি, আমাদের এগুলো সকল কিছু জানার অধিকার রয়েছে। এবং কোনো নাগরিক যদি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কোনোভাবে তর্ক বিতর্ক হয়ে যায়, তাহলে সেটা যে এইভাবে হ্যান্ডেল করতে হয়, যেটা আমাদের ওই আর্মি অফিসার, আমাদের ক্যাপ্টেন আশিক আমাদের দেখিয়ে দিয়েছে, এটা আমি মনে করি বাংলাদেশের প্রতিটা পুলিশ এটা তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আরেকটি কথা ভাই, আমার কাছে মনে হয় শাহবাগীরা, ওদের দেখতে মনে হয় দে হ্যাভ নেভার টেকেন এ বাথ, তারা কখনো গোসল করে না। আমার মনে হয় তাদের এমন দেখতে কেন ভাই? নেশা কর, সমস্যা নাই, কিন্তু এমন দেখতে কেন তোরা? আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে দীর্ঘ 16 বছর ধরে আমাদের যমুনা টিভির একজন অ্যাঙ্কর, যিনি রাজনীতি প্রোগ্রামটা করে, তো দীর্ঘ 16 বছর তিনি চুপ ছিলেন। যেখানে যখনই আমরা স্টুডেন্টরা আন্দোলনটা করা শুরু করেছি, তখন ওনার একটু একটু মুখ খুলেছে, একটু কথা বলছে উনি। তো উনি কি করছে, লাস্ট এপিসোডটা হাসনাত আবদুল্লাহ যিনি ছিলেন, তো সেখানে তাকে জিজ্ঞেস করছে একটা কোয়েশ্চেন, তিনি অ্যান্সারটা জানতে চেয়েছে হ্যাঁ কি না। বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের 32 নম্বর বাড়িতে ওদিকে নাকি কেউ না কেউ ডিজে পার্টি করছিল নাকি, জানি না সঠিক আমি, বাট ওইটা নিয়ে তিনি জিজ্ঞেস করেছেন হ্যাঁ কি না। এক্সপ্লেন তো করতে দিবা, এক্সপ্লেন করতে না দিলে কিভাবে কি? দীর্ঘ 16 বছর তো আপনার কোনো খবর ছিল না। এখন আপনাকে যে কথা বলার, এই যে জোবান, আপনার যে কথা বলতে পারছেন স্বাধীন মতো, এই স্বাধীনতা যে ছাত্ররা এনে দিল, যে সাধারণ জনগণ এনে দিল, তাদের সঙ্গে আপনি তাদের সময় দিচ্ছেন। আপনি যে কোনো কোশ্চেন যা খুশি আপনি করেন, ডাজেন্ট ম্যাটার, বাট আপনি তাকে অ্যান্সার দেওয়ার সুযোগ দেন। একটা দল ছাত্রদের গুলি করে মারছে, ছেলেগুলোকে মসজিদে যে মাইক করছে বাঁচাও বাঁচাও করে। এখন সেই ছাত্ররা যারা মানে মিনি সিভিল ওয়ার জেতার পর, সেই ছাত্ররা একটা মিনি সিভিল ওয়ার জেতার পর এক বাটপারে প্যান খুলে জাঙ্গিয়া পরিয়ে নাচানাচি করছে, এটা নিয়ে আমাদের সুশীল সমাজের খুব মাথা ব্যথা। আর আপনি এইটা চিন্তা করছেন না যে খুনের বদলে খুন না করে, ভাইয়ের খুনের, বোনের খুনের বদলে খুন না করে তারা তাদেরকে জাঙ্গিয়া পরে নাচাচ্ছে, তারা ডিজে পার্টি করছে, মানে ছোট্ট একটু আনন্দ করছে। এটা আপনাদের সুশীল সমাজের সমস্যা। আসলে সুশীলদের দিয়ে না কখনো একটা দেশ চলে না। এরা হচ্ছে একটা দেশের বোঝা, এরা হচ্ছে একটা দেশের উন্নতি ক্ষেত্রে বাধা। এরা সারাদিন শুধু সমালোচনা করতে পারে, এছাড়া এদের কোনো কিছু করার ক্ষমতা থাকে না। ঘরে পোল্ট্রি মুরগির মতো খাবে আর সমালোচনা করবে, ফেসবুকে সোশ্যাল মিডিয়া দেখবে, জীবনে ঘর থেকে বেরোবে না। এটা হচ্ছে এদের কাজ। এরা হচ্ছে আমাদের সমাজের নিম্ন শ্রেণীর নাগরিক বলা উচিত এদের।